আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই আমার দেশ, মধ্যবিত্তের নাভিশ্বাস, বাড়তি খরচের চাপ, জ্বালানি খাতে দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের দায় ভোক্তার ঘাড়ে। রাজধানীতে আরও এক নিঃস্ব মায়ের লাশ উদ্ধার, নীলফামারীতে সন্তানের হাতে মা খুন। বিএসএফের 10 দফা পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি। বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছেন 2 শ্রেণীর গ্রাহক। রামিসা হত্যা মামলার রায় রোববার। পিএসইসির চেয়ারম্যান ও 3 কমিশনারের পদত্যাগ, বিশ্বাসযোগ্য পুঁজিবাজার গড়তে চাই বললেন নবনিযুক্ত চেয়ারম্যান। ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন কংগ্রেসে বিল পাস, ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মেলালেন 4 রিপাবলিকান। রোড সেফটির প্রতিবেদন, ঈদযাত্রায় সড়কে প্রতিদিন গড়ে 22 জনের প্রাণহানি। ঢাকায় বিক্ষোভ সমাবেশে গোলাম পরোয়ার, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় 2 জন গ্রেপ্তার। রাজধানীতে এনসিপির বিক্ষোভে নেতারা, অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমাতে হবে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান নাসিরউদ্দিন পাটোয়ারির। হাদি হত্যার ঘটনায় খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব। সীমান্তে বিএসএফের অবৈধভাবে পুশ-ইন চেষ্টা, বিজিবির তীব্র প্রতিরোধ। সীমান্তে বিএসএফের গত 24 ঘণ্টায় 10টি স্পটে পুশ-ইন চেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি। বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হচ্ছে, অভিযোগ জামায়াতে ইসলামীর। প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, প্রান্তিক ও নিম্ন আয়ের কোটি কোটি গ্রাহকের স্বস্তি। বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত, বলছে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। রামিসা হত্যাকাণ্ডে সোহেল ও তার স্ত্রীর ফাঁসি চাইলেন রাষ্ট্রপক্ষ, রায় 7 জুন। হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এফআইআর। বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পুনরায় চালু করবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। স্বামী সন্তান কানাডায়, পল্লবীতে আবারও নিঃসঙ্গ নারীর অর্ধগলিত লাশ উদ্ধার। কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে আইনগত সুরক্ষা ও বিচারহীনতা দেয়ার শামিল, বলছে টিআইবি। এবার 93,67,418টি পশু কোরবানি হয়েছে, বললেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। নয়া দিগন্ত। চূড়ান্ত যুদ্ধের মুখে জান্তা, রাখাইনে শেষ 3 টাউনশিপ ও নৌঘাঁটি অবরোধ আরাকান আর্মির। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে, কুয়ালালামপুরের পরই বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। টেকসই অগ্রযাত্রার উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা, বন্ধ কলকারখানা দ্রুত চালু ও লাভজনক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশ জুড়ে জামাতের বিক্ষোভ সমাবেশ, বিদ্যুতের মূল্য না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন। আইনের খসড়া প্রস্তুত, র্যাবের নাম বদলে হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশা। সাক্ষাৎকারে তাহসিন রিয়াজ, হাদি ভারতের টার্গেট ছিলেন, মমতার বক্তব্যে তা প্রমাণিত। ইউরোপে আদম পাচারের নতুন রুট, সুদান, মিশর, সৌদি আরব। পাসপোর্টে ইমিগ্রেশন সিল ছাড়াই সুদান থেকে মিশরে নিয়ে যাচ্ছে চক্র। দাওরায় হাদিসের মাস্টার্স সমমান দেয়া ছিল প্রতারণা, কওমি শিক্ষার্থীদের কর্মক্ষেত্র হতে পারে আইটি সেক্টর। যুগান্তর। ক্যান্সার, কিডনি, লিভার রোগের ঝুঁকি, ভেজাল খাদ্যের বিষে নীল মানবদেহ। প্রভাবশালীদের থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে পাহাড়, প্রশাসনের রহস্যজনক নীরবতায় অবাধে কেটে নেওয়া হচ্ছে পাহাড়ের মাটি, রাতের আধারে গায়েব করে দেওয়া হচ্ছে আস্ত পাহাড়। বিশ্ব পরিবেশ দিবস আজ। দেশের ভূখণ্ডের 25% বনভূমি আজও কল্পনায়, বসতবাড়ি, কৃষি জমির প্রয়োজনীয় উজাড় হয়েছে অনেক বনভূমি। তদন্ত প্রতিবেদন প্রকাশ, মন্ত্রীর কর্তৃপক্ষের চরম অবহেলায় 8 দিনে 6 শিশুর মৃত্যু। পিএসসির আলোচিত প্রশ্ন ফাঁসের সাতকাহন, ড্রাইভিং সিটে ছিলেন আবেদ আলী। 41 পৃষ্ঠার চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, 55 সদস্যের টিমের পেছনে ছিলেন প্রভাবশালী আমলা, রাজনৈতিক।
বিজি প্রেস থেকে এনজিও পর্যন্ত বিস্তৃত ছিল নেটওয়ার্ক। প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে কেন্দ্রে পাঠানো হতো প্রার্থীদের, কোটি কোটি টাকার সম্পদের খোঁজে মানি লন্ডারিং অনুসন্ধান। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা, আজ থেকে কমতে পারে তাপপ্রবাহের পরিধি। সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাথাসহ ডাকাত আটক। স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় মারধরের অভিযোগ, রংপুরে 5 পুলিশ ক্লোজ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার, জেলগেটে এনসিপি নেতাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ, অপর আসামির জামিন। প্রথম আলো। খুলনায় সন্ত্রাসীদের তৎপরতা, তারা প্রকাশ্যে খুন করে, প্রচারণা চালায়, দোয়া চায় ফেসবুকে। নিম্ন আয়ের গ্রাহককে বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে না। শেয়ার বাজারে নতুন নেতৃত্ব, আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ। হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু। সমকাল। বহুমাত্রিক চাপে অর্থনীতি, সংবাদ সম্মেলনে সিপিডি। উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি খরচে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, রাজস্ব ঘাটতি, এডিপি বাস্তবায়নে ধীরগতি ও ব্যাংক ঋণের উপর নির্ভরতা বৃদ্ধি। বিভিন্ন জেলায় তাপপ্রবাহ, শ্রমজীবী মানুষের সীমাহীন কষ্ট। তীব্র গরমে দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে পড়েছে, রাতে ঘুমানো হয়ে উঠেছে মুশকিল। নিম্ন আয়ের 65% গ্রাহক বিদ্যুৎ পাবে আগের দামে, ভর্তুকি বাড়বে 700 কোটি টাকা। বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ, ইউনিফর্ম পরিধানের শিথিলতা। সমাবেশে গোলাম পরোয়ার, সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার। আইভীর বাসার সামনে ক্যামেরা, রাজনীতি করলে ব্যবস্থা। কারামুক্তির পর ধর্মীয় অনুষ্ঠানে দিন কাটালেন তিনি। ইরানের হামলা বন্ধে কংগ্রেসে বিল পাস, ট্রাম্পকে তিরস্কার। ভঙ্গুর যুদ্ধবিরতি, ইরানের সামরিক অভিযান সমাপ্ত হয়েছে, জানালেন মার্কো রুবিও। আলোচনার ফলাফল চলতি সপ্তাহে, আশাবাদী ট্রাম্প। সংগ্রাম। বিদ্যুতের দাম বৃদ্ধিতে সর্বত্র ক্ষোভ, মানুষের কাঁধে অসহনীয় বোঝা। ইরানে হামলা চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন কংগ্রেসে বিল পাস। তানোরে হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহাসমাবেশ, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ নিজেকে সংখ্যালঘু ভাববে না, অধ্যাপক মুজিব এমপি। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সারা দেশে 1 ঘণ্টা কর্মবিরতি। ইত্তেফাক। বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি, জীবনযাত্রা আরও কঠিন হবে, সিপিডি। কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে লাশ পুতল ছেলে, টাঙ্গাইলে সাবেক যুবদল নেতা ভোলা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে 3 নারীর লাশ উদ্ধার। করতোয়া। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার, সোহেল রানার প্রাণদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের দাবি যাবজ্জীবন। বাংলাদেশ প্রতিদিন। খালি হচ্ছে মায়ের কোল, এখনও থামছে না হামের সংক্রমণ। ভোরের কাগজ। ডেঙ্গুতে লার্ভার ঘনত্বে বিপদ সংকেত। কালের কণ্ঠ। সীমান্তে পুশ-ইন উত্তেজনা। আমাদের সময়। ডেঙ্গুর ঝুঁকিতে রাজধানী, অভিযান আছে, নিয়ন্ত্রণ নেই। মানবজমিন। 29 দিনের মাথায় রায়, দ্রুত বিচারের রেকর্ড। সংবাদ প্রতিদিন। যুদ্ধের কারণে বিদেশে কর্মী পাঠানোয় পতন। তেলের পর বিদ্যুতের দাম বৃদ্ধি, বাড়তি চাপে ভোক্তারা। সময়ের আলো। জলবায়ু ঝুঁকির লাইভ ল্যাব ঢাকা। আমার বার্তা। ঢাকা দক্ষিণের 63টি ওয়ার্ডে ডেঙ্গু ঝুঁকি। আলোকিত বাংলাদেশ। বড় ধাক্কা খেলেন ট্রাম্প। মানব কণ্ঠ। ঘাটতির পাহাড়ে উচ্চবিলাসী লক্ষ্য, বিশাল চ্যালেঞ্জ এনবিআরের সামনে, টার্গেট রূপকথা তুলল বলছেন বিশেষজ্ঞরা। আজকের দর্পণ। যুদ্ধের ধাক্কায় শ্রমবাজার, 3 মাসে বিদেশে কর্মী পাঠানোয় কমেছে 41%, সামনে আরও বড় সংকটের আশঙ্কা। কালবেলা। মাদক মামলায় বিচারে তৎপর হচ্ছে সরকার, 8 বছরে মামলা বেড়ে হয়েছে 3 গুণেরও বেশি।